একটি কচ্ছপের গড় আয়ু 190 থেকে 250 বছর, কিন্তু এই কচ্ছপগুলো প্রায় 1200 বছর ধরে বেঁচে আছে। কচ্ছপের পিঠটা হবে মনে করেন আমার মাথা যেরকম উঁচা, আপনার মাথা যেরকম উঁচা সেরকম, আর এগুলো দেখেন আমাদের বুক পিঠের মতো মেরুদণ্ড। বাংলাদেশের বাণিজ্যিক রাজধানী চট্টগ্রাম থেকে শুভেচ্ছা জানাচ্ছি আমি জুবায়ের আল মাহমুদ। আজ আমি আপনাদের এক অলৌকিক বিষয় সম্পর্কে বিস্তারিত জানাতে যাচ্ছি। তবে আজকের এই ভিডিওটির কিছু বিষয়ে দ্বিমত রয়েছে, তাই ইতিহাসকে জাস্ট ইতিহাস হিসেবেই জানার ব্যাকুলতা থেকেই আজ আমি যাচ্ছি হযরত বায়েজিদ বোস্তামী রহমতুল্লাহ আলাইহির পবিত্র দরগায়। যারা এই ভিডিওটি দেখছেন তাদেরকে বলছি, আপনাদের মধ্যে কেউ কি কখনো জিন দেখেছেন? যদি না দেখে থাকেন তাহলে আজকের এই ভিডিওটি আপনার জন্যই। বায়েজিদ বোস্তামীর মাজার চট্টগ্রামের নাসিরাবাদের একটি পাহাড়ের উপরে অবস্থিত। ইরানের বিখ্যাত সুফি সাধক বায়েজিদ বোস্তামীর নামে গড়ে ওঠা এই মাজার চট্টগ্রামের ধর্মপ্রাণ মুসলমানের পাশাপাশি চট্টগ্রামে আসা দেশি বিদেশি পর্যটকদের জন্যও একটি অত্যন্ত আকর্ষণীয় স্থান। শুনেছি বায়েজিদ বোস্তামী দুষ্টু ও পাপিষ্ঠ জিনকে কচ্ছপে পরিণত করেছিলেন এবং সেই কচ্ছপ আজও আছে তার মাজারের পাশের দিঘিতে। জিন কচ্ছপে পরিণত হয়েছে এবং সেই কচ্ছপগুলো আজও বেঁচে আছে। বিষয়টি স্বচক্ষে দেখার জন্য আমার মন উদ্গ্রীব হয়ে আছে। চট্টগ্রামের দামপাড়া বাস কাউন্টার থেকে 6 কিলোমিটার দূরে এক পাহাড়ের উপরে অবস্থিত বায়েজিদ বোস্তামীর দরগা। দরগা চত্বরে পৌঁছাতে আমার মোটামুটি 15 মিনিটের মতো সময় লাগলো। হযরত বায়েজিদ বোস্তামীর দরগা পাহাড়ের ওপর হওয়ায় সেখানে যেতে হয় এই সিঁড়ি বেয়ে। সমতল থেকে মোটামুটি 5 তলা ঘরের সমান উঁচু এই জায়গাটি। বায়েজিদ বোস্তামী একজন বিখ্যাত ইরানি সুফি সাধক। তিনি আবু ইয়াজিদ বিস্তামি, তাইফুর আবু ইয়াজিদ আল বোস্তামি এবং সুলতান উল আরেফিন নামেও পরিচিত। 804 সালে তিনি ইরানের বোস্তাম শহরে জন্মগ্রহণ করেন। বোস্তাম শহরে জন্মগ্রহণ করার কারণে বায়েজিদকে বায়েজিদ বোস্তামি বলা হয়। হযরত বায়েজিদ বোস্তামি ছোটবেলা থেকেই ইসলাম প্রেমী বা দ্বীনি প্রেমী ছিলেন এবং তার ইতিহাস ঘাটলে যেটি জানা যায়, তিনি ছোটবেলা থেকেই ইসলাম, কোরআন, মসজিদ এগুলোর সংস্পর্শে থেকেছেন। যেমন এখনকার বাচ্চারা কিংবা আমরাও ছোটবেলাতে খেলাধুলা, ব্যাট বল, ক্রিকেট মাঠ, ফুটবল মাঠ, মানে এইরকম খেলাধুলা বা মাটির সঙ্গে আমাদের যেমন সম্পর্ক ছিল, কিন্তু হযরত বায়েজিদ বোস্তামী রহমতুল্লাহ আলাইহ তার ছোটবেলায় তিনি মসজিদ এবং ইসলাম কেন্দ্রিক ছিলেন। অর্থাৎ ছোটবেলা থেকেই তিনি সাধারণ মানুষ ছিলেন না, এটি ইতিহাস ঘাটলে পাওয়া যায়। মূলত 8ম শতাব্দীতে যখন আরব বণিকরা চট্টগ্রাম উপকূল দিয়ে যাতায়াত করতেন, সে সময়ই এই চট্টগ্রামে আসেন তিনি। ধারণা করা হয় 850 সালের দিকে বায়েজিদ বোস্তামীর চট্টগ্রামে আগমন ঘটে। নির্বিঘ্নে যাতে ইবাদত বন্দেগী করতে পারেন সেজন্য তিনি পাহাড়ের ওপর এই নির্জন স্থানটি বেছে নিয়েছিলেন। হযরত বায়েজিদ বোস্তামীর মৃত্যুর সন নিয়ে বিতর্ক আছে। কেউ বলেন 870, কেউ বলেন 874, কেউ বলেন 878 সালে তিনি মারা গেছেন। আসলে এগুলো বিতর্কের খাতিরেই বিতর্ক করা। সবচেয়ে বড় সত্য, তিনি একসময় এই দুনিয়ায় এসেছিলেন এবং একসময় তিনি চলে গেছেন। আমাদের যেটি করণীয় সেটি হচ্ছে তার জীবন থেকে যে শিক্ষা, এটি আমাদের জীবনে প্রতিপালিত হওয়া উচিত। এবং এই ক্ষেত্রে ইতিহাসে সবচেয়ে বেশি প্রচলিত সেটি হচ্ছে তার মায়ের সঙ্গে তার যে গল্পটি আছে পানি খাওয়ার জন্য, যে একদিন তার মা রাতের বেলা পানি চাচ্ছিল, পিপাসা লেগেছিল, তখন বায়েজিদ বোস্তামী রহমতুল্লাহ আলাইহ পাশের কোনো একটা পানির সন্ধানে গিয়েছিল, পাশের কোনো এক কূপে কিংবা ঝর্ণায়, কিন্তু সেখান থেকে ফিরে আসতে অনেক দেরি হয় এবং যার ফলে পরবর্তীতে সেখান থেকে পানি নিয়ে এসে সে দেখে তার মা
ঘুমিয়ে গেছে। এখন তিনি দ্বিধাদ্বন্দ্বে পড়ে গেছেন যে মায়ের পায়ের নিচে তার বেহেশত, সেই মাকে যদি এখন পিপাসার জন্য তিনি ডাকেন, পানি খাওয়ানোর জন্য তিনি যদি ডাকেন, তাহলে মা যদি ঘুম ভেঙে কষ্ট পান, সে কারণে তিনি সিদ্ধান্তে আসতে পারছিলেন না। এ কারণে তিনি পানি নিয়ে দাঁড়িয়েছিলেন সারা রাত। এবং পরের দিন সকালে যখন তার মায়ের ঘুম ভাঙল, তখন তিনি দেখলেন তার সন্তান বায়েজিদ তিনি পানি নিয়ে দাঁড়িয়ে আছেন। এবং মা বায়েজিদের এই কার্যক্রমে এত খুশি হয়েছেন এবং সঙ্গে সঙ্গে আল্লাহর দরবারে তিনি দোয়া করেছেন তার সন্তানের জন্য, যে আল্লাহ তুমি আমার বায়েজিদকে তোমার জন্য কবুল করো। এবং আল্লাহ তার মায়ের দোয়া সঙ্গে সঙ্গে কবুল করে এবং বায়েজিদকে আল্লাহ নিজের করে নেয়। অর্থাৎ বায়েজিদ সেই থেকেই আসলে যে আল্লাহর অলি হবেন, এই মায়ের দোয়া কিন্তু অনেক বড় কাজ করেছে তার অলি হওয়ার পেছনে। আসলে আজকালকার সমাজে অনেক সময় বৃদ্ধ বাবা মায়ের জায়গা বৃদ্ধাশ্রমে হতে দেখা যায়, যদিও মায়ের পায়ের নিচেই সন্তানের জান্নাত। মাকে কিভাবে সেবা করতে হয় বা মায়ের আদেশ কিভাবে পালন করতে হবে তা বায়েজিদ বোস্তামি আজ থেকে 1200 বছর আগেই দেখিয়ে দিয়েছেন। তাই নিশ্চয়ই বায়েজিদ বোস্তামির জীবন থেকে আমাদের শিক্ষা নেওয়ার আছে অনেক কিছু। পর্দায় এখন যে কবরটি দেখতে পাচ্ছেন, এটাই বায়েজিদ বোস্তামি রহমতুল্লাহ আলাইয়ের কবর বলে স্থানীয়রা বিশ্বাস করেন। তবে তার এই মাজার নিয়ে দ্বিমত রয়েছে, কারণ ইরানের বাস্তাম শহরে বায়েজিদ বোস্তামির অরিজিনাল মাজার শরীফ রয়েছে। গুগলে হজরত বায়েজিদ বোস্তামি টোম লিখে সার্চ দিলেও সেই মাজার শরীফটি আপনারা দেখতে পাবেন। মাজার নিয়ে বিতর্কের বিষয়টি এখানকার নথিতেও উল্লেখ রয়েছে। তবে যেহেতু বায়েজিদ বোস্তামি রহমতুল্লাহ আলাই জিনকে কচ্ছপে পরিণত করেছেন এবং সেই কচ্ছপগুলো আজও এখানকার দিঘিতে রয়েছে, তাই এখানে বায়েজিদ বোস্তামির আগমন বা উপস্থিতি নিয়ে কোনো বিতর্ক নেই। অর্থাৎ বায়েজিদ বোস্তামি ইসলাম প্রচারের জন্য এখানে এসেছিলেন, এটা স্পষ্ট। এই দিঘিতে যে কচ্ছপগুলো দেখতে পাচ্ছেন, এগুলোই একসময় জিন ছিল বলে স্থানীয়রা বিশ্বাস করেন। এখানকার কাছিমগুলো আন্তর্জাতিকভাবেও বিরল প্রজাতি হিসেবে স্বীকৃত। উনি আজ থেকে প্রায় 1200 বছর আগে উনি ধর্মপ্রচারের জন্য এসছেন। এই কাসিমগুলা মনে করেন ওনার আমল থেকেই, এগুলা আমরা মানে আমাদের স্থানীয় ভাষায় আমরা গদারে মাদার হিসেবে বলি। এগুলা একসময় জিন ছিল। বায়েজিদ বোস্তামি রহমতুল্লাহ আলাইয়ের মাজারের এই কচ্ছপগুলোকে জিন হিসেবে স্থানীয়রা বলছেন যে এগুলো একসময় জিন ছিল। এবং প্রচলিত যে ইতিহাস স্থানীয়রা বিশ্বাস করেন সেটি হচ্ছে হজরত বায়েজিদ বোস্তামি রহমতুল্লাহ আলাই এখান থেকে তার আধ্যাত্মিক কার্যক্রম শেষ করে বা ইসলাম প্রচারের কাজ শেষ করে তিনি বাকি জীবন তার পারস্যে তার পিতৃভূমিতে কাটাতে চেয়েছিলেন এবং তখন তিনি এখান থেকে এই চট্টগ্রাম থেকে পারস্যে চলে যেতে চেয়েছিলেন। এবং এক পর্যায়ে স্থানীয় মানুষরা তাকে আসলে যেতে বাধা দিয়েছিলেন যে না, আপনার এখানে আসলে প্রয়োজন আছে, আপনার যাওয়া চলবে না। এবং তখন দুষ্টু জিনেরা হজরত বায়েজিদ রহমতুল্লাহ আলাইয়ের ধ্যান যখন তিনি করতেন বা ইবাদত বন্দিগিতে যখন মশগুল থাকতেন, তখন তিনি বিরক্ত করতেন এই দুষ্টু জিনেরা। এবং হজরত বায়েজিদ বোস্তামি রহমতুল্লাহ আলাই তখন আল্লাহর দরবারে ফরিয়াদ করে এবং এই জিনদের আসলে অভিশাপ দেয়। এবং হজরত বায়েজিদ বোস্তামি রহমতুল্লাহ আলাইয়ের সেই দোয়া মহান রব্বুল আলামিন কবুল করেন এবং সেই দুষ্টু জিনদের আসলে এই কচ্ছপে পরিণত করা হয়। কচ্ছপের মনে হন কচ্ছপের এটা হইলে আপনার মনে করেন মাথাটা উঁচা, আমার মাথা যেরকম আমার মাথা যেরকম আর এগুলো দেখবেন আপনি কচ্ছপ, এইগুলো গদার মাথা, এগুলো মানুষের আকৃতি, আমাদের বুক পিঠ যেরকম সেরকম। এখানে সারা পৃথিবী থেকে বহু প্রাণীবিজ্ঞানী এসেছেন। তারা এই কচ্ছপকে বিলুপ্ত বা বিশ্ব সংকটাপন্ন প্রাণী যেমন হিসেবে আখ্যায়িত করেছেন, তেমনি বিরল প্রাণী হিসেবেও আখ্যায়িত করেছেন। সবচেয়ে বড় কথা কি জানেন, সেটি হচ্ছে একটি কচ্ছপের গড় আয়ু 190 থেকে 250 বছর, কিন্তু এই কচ্ছপগুলো প্রায় 1200 বছর ধরে বেঁচে আছে। এটি একটি বিরল। এই জিনগুলো কচ্ছপে পরিণত হওয়ার পর এই বায়েজিদ বোস্তামি রহমতুল্লাহ আলাইকে এই কচ্ছপগুলো বলেছিল যে আমাদের তো কচ্ছপে পরিণত করলেন, আমাদের খাওয়াবে কে? তখন বায়েজিদ বোস্তামি রহমতুল্লাহ আলাই বলেছেন তোমাদের মানুষই খাওয়াবে। এবং আজকে দেখলেন
যে আসলে মানুষই তাদের খাওয়াচ্ছে এবং এভাবে আজীবন খাওয়াবে। সত্যি এখানকার কচ্ছপগুলো দেখতে সাধারণ কচ্ছপের মতো নয়। সাধারণ কচ্ছপের পিঠ গোলাকার হয়, কিন্তু এখানকার কচ্ছপগুলোর পিঠ হুবহু মানুষের বুকের মতো খণ্ডিত। অদ্ভুত ধরনের এই প্রাণীটিকে দেখতে প্রতি বছর দেশ বিদেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী এবং প্রাণীবিজ্ঞানীরা এখানে আসেন। বিজ্ঞানীদের মতে এই ধরনের কচ্ছপ পৃথিবীর কোথাও নেই। তাছাড়া একটি কচ্ছপের গড় আয়ু 190 থেকে 250 বছর, কিন্তু এখানকার কচ্ছপগুলো প্রায় 1200 বছর ধরে এই দিঘিতে আজও বেঁচে আছে, যা গোটা পৃথিবীর ইতিহাসে বিরল।